হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ছোট্ট গোপাল বন্ধুরা সবাই কেমন আছো বলে আশা করি সবাই ভালো আছো। আমি আছি অনেক ভালো। বন্ধুরা, তোমরা কি জানো বয়স 40 পেরোলেই কোন কথাগুলো তোমাদের মনে রাখা উচিত? এই কথাগুলো কিন্তু সকলেরই জানা উচিত। তো চলো আজকে আমি সেগুলোই তোমাদেরকে জানাবো। যদি কারো আচরণে বুঝতে পারো যে সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে কিন্তু তীব্র বেদনা সৃষ্টি করবে। যতদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকররাই জন্মাবে, মালিক নয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেক দিন চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে মানুষের। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তা গলে না, বরং আরও শক্ত হয়ে যায়। জীবনে যত আঘাত পাবে, ততই মানুষের কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে তোমার আপন আর কে তোমার পর। ওর মতো কাউকে পাবে না ভেবে দুঃখ করে লাভ নেই। তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। তুমি হীরা, তাই কলার সাথে তোমার পার্থক্য থাকাটা স্বাভাবিক। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির যত শান্তি আছে, নিজের বাড়ির মতো শান্তি কিন্তু কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলোর সম্পর্ক জানা। তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না তুমি। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, আর ডাক্তার বললে জীবন শেষ হয়ে যায়। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনকে মূল্য দিতে। মিথ্যা কথা বলে কাউকে খুশি হয়তো করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য কথা দিয়েও তা ফেরানো যায় না। লাইফ এমনই একটা মুহূর্ত লাইফে আসে প্রত্যেকের, যখন নীরব থাকা যায়। নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না তোমাদের জীবনে বা আমাদের জীবনে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা কিন্তু খুবই কঠিন। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরবে। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কিন্তু কেউ নেয় না। যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিলই না তোমার। ছিল কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরেও বিনিময় পায় শুধু কষ্ট আর অবহেলা। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো আবার ক্ষমা করে, আবার কখনো এগিয়ে চলে। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না। যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। কোথাও যদি কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা হারানোর প্রত্যাশা নিয়েই বেঁচে আছে। এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী বলে মনে করবে। এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর একটা ভয় থাকবে। এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজেই বেড়াবে চিরকাল। প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে, রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা কেউই দেখে না। ভালো থাকি আর খারাপ থাকি, মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে আমি ভালোবাসি। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যি ভালোবাসবে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে এবং মানুষের মতোই হয়, একদম মানুষের মতো হয়। তাই মানুষ চিনতে ভুল করলেও দোষের কিছু নয়। চাহিদার বেশি কারো খোঁজ নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যায়, আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই কিন্তু বাস্তব। তাই জীবনের কিছু নিয়ম মেনে চলা উচিত। 1. নিজের সারা জীবনের অর্জিত অর্থ বা পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। 2. নিজের সন্তানরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাহলে তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না। কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারবে না, যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন ভোগ করতে পারেন। এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং
কাছে থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না কখনো। যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে, তারা কখনোই আপনার হয়ে বদনাম করবে না। কারোর সঙ্গে নিজের জীবনের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশাও রাখবেন না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টি গুণ সম্পদ খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। ছোটোখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকে। নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন। আপনি যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন। জীবনে স্থায়ী বলে কিছু হয় না, নিজের চিন্তাধারাও নয়, তাই এই কথার উপর বিশ্বাস রাখবেন। নিজের সামাজিক দায়িত্বগুলি পূরণ করবেন। নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না। তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটা তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি ছিল তার সাথে। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠেন, ধনী হতে চান, তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনার সেভিংস করতে হবে আপনাকে। যার কাছে খুব বেশি বিশ্বাস করবে যাকে খুব বেশি বিশ্বাস করবে, সেই আপনাকে একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হতে পারে। পৃথিবীতে 2 ধরনের মানুষের কোনো দাম নেই, ভালো মানুষ আর কালো মানুষ। জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর আর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে ফেলে মানুষ। তখন নিজেকে খুব অপরাধী বলে কিন্তু মনে হয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। গরিবাত্মের পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা, অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগ কিনে নেব সেই জায়গাটা। কেরিয়ার করার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। 2 জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন, অন্তত অন্যায় কারোর পক্ষে তালি বাজাবেন না। বয়স যখন 30, এই 7টি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে। 1 হচ্ছে ভবিষ্যতের জন্য টাকা জমাতে শুরু করতে হবে। 2 হচ্ছে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া শুরু করতে হবে। 3, যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে কম মিশবেন। নাম্বার 4, যারা আপনার উপর যত্নবান এবং তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দিন। নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সময় বদলানো। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না যেন তুমি। যারা বলে পাশে থাকবো, বিশ্বাস করুন তারাই সবার আগে পাশ কাটিয়ে চলে যায় আপনার খারাপ সময়ে। এটা বাস্তব কথা, আমার নিজের জীবনের সাথে বহুবার হয়েছে এমনটা। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনটাকেও পর করে দেয়, তাদের মতো অমানুষ এই পৃথিবীতে কিন্তু আর নেই। বৃদ্ধমান মানুষেরা এই 5টা কথা কখনো কাউকে বলে না। 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। 2, কখনো কারোর কথায় তর্ক করে না। 3, নিজের ঘরের কথা কখনো অন্যের সাথে সমালোচনা করে না। 4, অন্যের কাছে নিজের নামে বদনাম করে না এবং অন্যের নামে কারো কাছে বদনাম করে না। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে না। সব জায়গায় সম্মান পেতে গেলে এই টিপসগুলি ফলো করো। তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10 থেকে 15 মিনিট পর আবার চেষ্টা করতে পারো। কারোর কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তাহলে তারপরও সেটা আপনি ফিরিয়ে দিন। এখনও বিয়ে করোনি কেন? কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন। যদি কোনো বন্ধু বা সহকর্মীর কাছে রাইড শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল প্রতিশোধ করবে। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি নিজের কথা বলা শুরু করুন। কারোর সাথে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে তার সাথে অবশ্যই সেটা থামিয়ে দেওয়া উচিত। কেউ যদি কারো
কোনো ছবি দেখানোর জন্য কোনো ফোন আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন, গ্যালারির এপাশ ওপাশ করবেন না কখনোই। অনেকেরই অভ্যাস আছে এটা, যে অন্যের ফোন ধরে সেই গ্যালারিটা পুরো চেক করে, এটা কখনোই কিন্তু উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।